ইরানকে যখন শাসাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই তার জন্য এক দুঃসংবাদ নিয়ে হাজির উত্তর কোরিয়া। আকাশে আগুনের গোলক আর মাটির নিচে কম্পন নয়, এবার এক অদৃশ্য মারণাস্ত্রে বিশ্বকে কাঁপিয়ে দিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA আজ ভোরে এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, গত 3 দিন ধরে দেশটি এমন কিছু স্পেশাল অ্যাসেট পরীক্ষা করেছে যা মুহূর্তের মধ্যে একটি আধুনিক শহরকে প্রস্তর যুগে পাঠিয়ে দিতে সক্ষম। উত্তর কোরিয়ার এই নতুন সমরাস্ত্র তালিকায় রয়েছে উচ্চ প্রযুক্তির ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র এবং কুখ্যাত কার্বন ফাইবার বা ব্ল্যাক আউট বোমা। কিম জং উনের বিশ্বস্ত জেনারেল কিম জং সিক এই পরীক্ষার তদারকি করেছেন। তার মতে এই অস্ত্রগুলো কেবল যুদ্ধ জয়ের জন্য নয়, বরং শত্রুর স্নায়ু ও মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ব্ল্যাক আউট বোমা সরাসরি মানুষের প্রাণ না নিলেও একটি দেশের অর্থনীতি ও সামরিক শক্তিকে পঙ্গু করে দেয়। এই বোমাটি বিস্ফোরণের পর বিদ্যুৎ কেন্দ্রের ওপর হাজার হাজার পরিবাহী গ্রাফাইট ফিলামেন্ট ছড়িয়ে দেয়, যার ফলে পুরো গ্রিডে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে, অন্ধকার হয়ে যায় গোটা দেশ। অন্যদিকে এদের হাতে থাকা নন নিউক্লিয়ার ইলেকট্রোম্যাগনেটিক পালস অস্ত্রটি আরও ভয়াবহ। এটি কোনো তেজস্ক্রিয়তা ছাড়াই শক্তিশালী তরঙ্গ ব্যবহার করে শত্রুদের রাডার, বিমান এবং স্পর্শকাতর ইলেকট্রনিক সার্কিট পুড়িয়ে ছাই করে দিতে পারে। কোনো গুলি না চালিয়ে এটি আধুনিক যুদ্ধ বিমানকে একটি ধাতব বাক্সে পরিণত করার ক্ষমতা রাখে। এদিকে সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংকেত পেয়েছে। এই প্রজেক্টাইলগুলো প্রায় 240 থেকে 700 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে সাগরে আছড়ে পড়েছে। তবে শুধু ইলেকট্রিক বোমা নয়, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ওয়াসং 11 ব্যালিস্টিক মিসাইলের জন্য নতুন ধরনের ক্লাস্টার ওয়ারহেডও পরীক্ষা করেছে।